নমস্কার। এই ভিডিওটিতে দেখাচ্ছি বাঁশ গাছকে কিভাবে বনসাই করে পটের মধ্যে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবেন। 1 বছর আগে বাঁশের চারাটিকে এই পট সহ নার্সারি থেকে এনেছিলাম। এখন দেখুন এই বাঁশ গাছটিকে কিভাবে সাধারণ পট থেকে তুলে শেকড় ছাঁটাই করে বনসাই পটের মধ্যে বসাচ্ছি। এখানে যে মাটিগুলি আমি ব্যবহার করছি এগুলি হচ্ছে অর্ধেক আমার হাতে তৈরি বনসাই সয়েল এবং অর্ধেক সার মিশ্রিত সাধারণ মাটি।
এখন দেখছেন পট পরিবর্তন করার কয়েক মাস পর। গোড়াতে গোবর সার মিশ্রিত মাটি দিচ্ছি, কিন্তু পটে জায়গা কম থাকায় এইভাবে বারবার সার মিশ্রিত মাটি ব্যবহার করা যাবে না। তাই গোবর সার ভিজে জল 25-30 দিন অন্তর ওই ½ লিটার করে দিয়ে যেতে হবে। তাহলে দেখবেন গাছের গ্রোথ ঠিকঠাক থাকবে। দেখেই বুঝতে পারছেন একটা নতুন বাঁশ বেরিয়েছে, কিন্তু পট পরিবর্তনের সময় যে নতুন বাঁশটি বের হচ্ছিল সেটি জখম হওয়ার কারণে কলিটির উপরের অংশটি নষ্ট হয়ে যায়, কিন্তু গোড়ার দিকে সাইড থেকে আবার নতুন কলি বের হচ্ছে।